পেয়ারলেসে আমি যখন জয়েন করলাম তখন বহু ইন্সপেক্টর, চারিদিকে ব্যাঙের ছাতার মতো ইন্সপেক্টর গজিয়ে গেছে, অনেক ইন্সপেক্টর, সিনিয়র ইন্সপেক্টর। সেরকম একটা সময় আমাকে বুঝাতে আসলো চারিদিকে রমরমা বাজার পেয়ারলেসের। আমি সেই রকম সময় জয়েন করলাম এজেন্ট হিসাবে। তার আগে বহু রথী মহারথী নেমেছে, হারিয়ে গেছে। আমি সাহস করে জয়েন করলাম, তো এজেন্ট র্যাঙ্ক পাস করলাম, ফিল্ড অফিসার হলাম, ফিল্ড অফিসার র্যাঙ্ক পাস করলাম, সাব অর্গানাইজার হলাম, সাব অর্গানাইজার পাস করলাম, অর্গানাইজার হলাম। তখন মায়না ছিল 350 টাকা, কমিশন ছিল। এইগুলো পেতে আরম্ভ করলাম, আস্তে আস্তে বড় হলাম, আস্তে আস্তে অনেক ইনকাম আরম্ভ করলাম, করে করে ইন্সপেক্টর হয়ে গেলাম, সি ইন্সপেক্টর হয়ে গেলাম। পিআরএস কোম্পানি হঠাৎ ভাবলো যে এত ম্যান পাওয়ার হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, সিনিয়র ইন্সপেক্টরদের না দেখলেও হয়তো, না থাকলেও হয়তো আমার কোম্পানি চলবে। তা সবাইকে অল্প অল্প কমিশন দিত, তাতে লাখো লাখো টাকা তাদের হতো কমিশন। যেহেতু ম্যান পাওয়ার অনেক ছিল, লাখো লাখো লোক, 1 পয়সা করে দিলেও অনেক পয়সা হয়। কোম্পানি হঠাৎ মনে মনে ভাবলো যে টিম তো এখন আমার হাতের মুঠোয়, সিনিয়র ইন্সপেক্টরদের বাদ দিলেও কিছু যায় আসে না। যখনই সিনিয়র ইন্সপেক্টরদের ওখানটায় হাত বসালো, কমিশন কমালো, কমিশন প্রায় নাই বললেই চলে, তখন আস্তে আস্তে টিম ভেঙে গেল, আমরা পথে বসে গেলাম। সেই রকম একটা মুহূর্তে কি করার আছে? আর কিছু তো সিনিয়র ডেভেলপাররা যদি না থাকে, সবার মাথায় যদি না থাকে, দেহ থাকে, আমরা সব অফ হয়ে গেলাম আস্তে আস্তে। সোনার দিন হারিয়ে গেল, কষ্টে চলতে আরম্ভ করলাম। এমন একটা সময়ে গোল্ডেন ট্রাস্ট নামে একটা কোম্পানি আমার কাছে আসলো, শর্টে যার নাম GTFS, গোল্ডেন ট্রাস্ট ফাইন্যান্সিয়াল সার্ভিস। তখন সবে কোম্পানি নতুন এসছে, মালিক একটা টুলের মধ্যে বসে থাকতো, বলতো আমি তোমাকে দারোয়ান, দরজা খোলা আর বন্ধ করার লেগে আমি অফিসে আসি। ওনার কথা ভালো লেগেছিল। তখন উঁচু র্যাঙ্ক নেওয়া যেত। বলেছিল আপনি যখন ইন্সপেক্টর প্যালেসের, তাহলে আপনি উঁচু র্যাঙ্ক নিয়ে কাজটা শুরু করুন। আমি দেখলাম আমি যদি উঁচু র্যাঙ্ক নেই, ধরুন 5 নম্বর র্যাঙ্ক নিলাম, তাহলে 4 নম্বর র্যাঙ্কে আমাকে 8-10টা লোক নামাতে হবে। 4 নম্বর র্যাঙ্কের পরে 3 নম্বর র্যাঙ্ক, ওখানটায় আমার 20-25টা লোক লাগবে। তার নিচে 2 নম্বর র্যাঙ্ক, ওখানটায় 50-100 লাগবে। তার নিচে 1 নম্বর র্যাঙ্ক, ওখানটায় 800-900-1000 লাগবে। আমি বললাম না, আমি এজেন্টই হব। এজেন্টের কোটা তখন 7,500 টাকা। জয়নিং অ্যামাউন্ট ওই একটা পলিসি, মানে ইন্স্যুরেন্স পলিসি, ওই JPA পলিসি, ম্যাটারনিটি পলিসি, এই সমস্ত পলিসিগুলো ছিল। আমি এজেন্ট হলাম, দেখলাম আমি যদি এজেন্ট হই তাহলে আমার নিচে ওই হাজার হাজার লোক মানে লাগবে না, আমি একাই আস্তে আস্তে আবার জায়গা তৈরি করে নেব। সে মতোভাবে আমি আবার আরম্ভ করলাম। GTFSও র্যাঙ্কের পর র্যাঙ্ক, র্যাঙ্কের পর র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করে আমি ওখানটায় চিফ হয়ে গেলাম। সব জায়গাতেই কোম্পানির মালিক ভাবে যে টিম বোধহয় আমার হাতেই,
আমি এখন যা বলবো তাই হবে। সেখানটায় হাত বাড়ালো যখন কমিশনের উপরে, আস্তে আস্তে টিম ধূলিসাৎ হয়ে গেল। পিআরএস কিন্তু এখনও আছে। যারা আরও বেশি আবদার করেছিল, আরও বেশি খাবো ভেবেছিল, তারা কিন্তু আস্তে আস্তে মিটে যাচ্ছে, মিটে যাবেও। এইটাই সিস্টেম। তা আমি আপনাদের কাছে আমার অভিজ্ঞতার কথা বলছি। র্যাঙ্ক উঁচু নিলেই হবে না, আপনার নিচের র্যাঙ্ক, তার নিচের র্যাঙ্ক লাগবে। সেগুলো আছে। আমি তো ইন্সপেক্টর হওয়ার পর আমি তো সামাল দিতে পারতাম, আমি 500 জুনিয়রকে সামাল দিতে পারতাম, 5000 জুনিয়রকে সামাল দিতে পারতাম। তাহলে আমি কেন এজেন্ট হলাম? কেন? আমার দায় নেই, আমি একা। আমি তারপরে 4 জন নামাবো, 4 জন আবার 8 জন নামাবে, 8 জন আবার 16 জন নামাবে, 16 জন আবার 32 জন নামাবে। এইভাবে হবে, বাড়বে। একবারে খাবো না। সেই মতো আমি আস্তে আস্তে আবার দাঁড়ালাম। তাই যখনই আপনি জয়েন করবেন, উঁচু র্যাঙ্ক নেবেন না। অনেকেই বলে, আপনি কোন সালে নেমেছেন? আমি এই সালে। আমি আপনার আগে নেমেছিলাম, জানেন, অনেক দিন করলাম, 2টো র্যাঙ্ক পার হলাম, তারপর আমি আর ছেড়ে দিলাম। আমি ছেড়ে দিলেন না, কোম্পানি ছাড়িয়ে দিল। ওই যে ভুল, একটা ছোট্ট ভুল আপনাকে ধ্বংস করে দেবে। তো উঁচু র্যাঙ্ক ভাববেন না, গোড়া থেকে শিখবেন। অভিজ্ঞতা আছে, থাক, সে অভিজ্ঞতা তো কাজে লাগবেই যখন টিম তৈরি হবে। কিন্তু র্যাঙ্ক ওই নিচু থেকেই শুরু করেন, এজেন্ট থেকে, ক থেকে শুরু করেন। কোম্পানি তো নতুন, আপনি তো পুরনো, কিন্তু যে কোম্পানিতে গেছেন সেটা তো নতুন। ওই দেবেন, নেবেন, এর মধ্যে গেলেই কিন্তু উঁচু র্যাঙ্ক পাবেন। যে কোম্পানি কত দেবে আমাকে, আমি তাহলে যাব, আমি গিয়ে একদম মহাভারত রচনা করে ফেলব, বিশাল আমি হোতা। সে আপনি হয়ে গেলেন, কোম্পানি হয়ে গেল। ওই নেওয়া দেওয়া লেনদেন যেখানে থাকবে সেখানটায় কিন্তু কোম্পানি দাঁড়াতে হবে না, আপনিও পারবেন না। লেনদেন ছাড়া শক্তি সামর্থ্য দিয়ে সৎভাবে, ভদ্রভাবে যদি কোনো কাজ করতে পারেন, তাহলে আবার নতুন করে দাঁড়ানোর সম্ভাবনা আছে। এখনকার দিনে দেখা যায় কোম্পানি খুললেই বড় বড় লিডাররা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে, স্যার আমি এই, আমি ওই, আমি সেই, হোতায় হেতা হোতা অনেক কিছু, আমাকে কত দেবেন বলেন, আমার এত ম্যান পাওয়ার, মরলে পরে 4 জন লোক পাবে না ঘাটে নেওয়ার, আমার অনেক পাওয়ার, আমি সব ধান্দায় আসছে, সব ধান্দায় সবাই মিলে টাকা নিচ্ছে, নিয়ে ব্যাস ফোট, কোম্পানিও গেল, সেই লোকগুলোও গেল। এই সমস্ত চক্করের মধ্যে যাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, পোড়া মাটি দিয়ে আপনি কোনো আসবাবপত্র বানাতে পারবেন না। কাদা মাটি দিয়ে আপনি হনুমান, জাম্বুবান, কাঠবিড়ালি, পেয়ারা, আপেল সব কাদা মাটি দিয়ে বানাতে পারবেন, পোড়া মাটি দিয়ে পারবেন না। যে সমস্ত অভিজ্ঞ লোকরা যায় বিভিন্ন নতুন নতুন কোম্পানি দেখে ঝাঁপিয়ে পড়ে, সব পোড়ামাটি, অনেক অভিজ্ঞতা তো। পোড়ামাটি, ওই দিয়ে কোনো আপেল, আনারস, লেবু, কলা তৈরি হবে না পোড়ামাটি দিয়ে। কাদামাটি দিয়ে সব সম্ভব। তাই নতুন লোক, ফ্রেশ লোক বহু আছে, বহু। আজকে দেখুন গিয়ে হসপিটালে কত লোক জন্ম নিল, আবার শ্মশানে গিয়ে দেখেন আজকের কত লোক মারা গেল। জন্ম মৃত্যু তো আছেই, তাহলে লোকের অভাব নেই, লোক আপনি পাবেনই। আপনি সৎ হন, সকলকে সৎ রাখার চেষ্টা করুন, আপনার জয় জয়কার হবেই। লোভ করলে হবে না। পোড়ামাটি আমার দরকার নেই, পোড়ামাটি দিয়ে আমি কোনো আসবাবপত্র বানাতে পারবো না। আপনি পারবেন? 500 টাকা দেবো আপনাকে পুরস্কার। পোড়ামাটি ভেঙে গুঁড়ো করে ওইটা দিয়ে কোনো আসবাবপত্র বানাতে দেখি, পারেন কি না। একটা খেলনা থালা বানান তো, খেলনা একটা গ্লাস বানান তো, হবে না।
তাহলে অভিজ্ঞতার কি দাম না? ইয়েস আছে, সৎভাবে আছে, টাকা নিয়ে নয়, বিনা পয়সায় পরিশ্রম করে। যাই হোক, অনেক বলে ফেললাম। এর নেক্সটেরটা আরবার বলবো ভালো করে, তখন শুনবেন, মন দিয়ে শুনবেন, জানবেন।